বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। খবর ভারতবর্ষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট বিজিটিএ নেতৃত্ব সৌরেন ভট্টাচার্য মহাশয়ের পক্ষ থেকে। মূলত যে তথ্যগুলি তিনি জানিয়েছেন 25 তারিখে অর্থাৎ 25শে নভেম্বর যে হিয়ারিং হওয়ার কথা ছিল সেই সম্পর্কিত তথ্য। এছাড়াও আমরা আলোচনা করব বিস্তারিতভাবে যে পে কমিশন যে রেকমেন্ডেশন জমা দেওয়ার ব্যাপার এবং টিজিটি স্কেল নিয়ে আরও কি আপডেট তথ্য উঠে আসছে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন। বিভিন্ন চ্যানেলে অনেকটা হতাশা ছড়িয়ে দেওয়া হচ্ছে। না বন্ধুরা, হতাশার কোনো ব্যাপার নেই, আশায় চলতে হবে, আশা নিয়ে চলতে হবে। আশা ছাড়া কিন্তু বাঁচা যায় না, স্বপ্ন ছাড়া বাঁচা যায় না। তো পজিটিভ দিকও অনেকগুলি আছে, আমরা সেগুলো একে একে আলোচনা করব। প্রথমে মাননীয় সৌরেন ভট্টাচার্য মহাশয় কী জানিয়েছেন সেটা আমরা দেখে নেব। 23শে সেপ্টেম্বরের রায়ে 20 তারিখের মধ্যে পেপার বুক আমাদেরকে দিতে বলা হলেও সরকার তা জমা না দেওয়ায় রেজিস্ট্রার আমাদের কেস 25শে নভেম্বর হিয়ারিংয়ের লিস্ট করেনি। যদিও আমাদের তরফে প্রয়োজনীয় কাগজপত্র 20 তারিখেই রেজিস্ট্রার অফিসে জমা করা হয়েছে, এমত পরিস্থিতিতে আমাদের তরফে বিশিষ্ট আইনজীবী সর্দার আমজাদ আলী মহাশয় ডিভিশন বেঞ্চের কাছে বিষয়টি জানাবেন যাতে 25শে নভেম্বর হিয়ারিং হয়। আজ বিশিষ্ট আইনজীবী লক্ষ্মী গুপ্তের সঙ্গে আমাদের মামলার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। তাতে সশরীরে উপস্থিত ছিলেন হাওড়ার জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বাবু এবং ভিডিও কনফারেন্সে আমরা কয়েকজন রাজ্য কমিটির পক্ষ থেকে যোগ দিয়েছিলাম। তো মূলত এই ব্যাপারটি উঠে আসছে যে 25 তারিখে হিয়ারিং হওয়া সম্ভব নয়। টিজিটি কেস সংক্রান্ত হিয়ারিং, ধর্না সংক্রান্ত সেটা তো হবে হিয়ারিং, সেটা লিস্টে নাম আছে, কিন্তু টিজিটি সংক্রান্ত হিয়ারিং সেদিন আপাতত হচ্ছে না, যে নিউজ উঠে আসছে। এরপরে আমরা আলোচনা করব যে সত্যি কি হতাশার জায়গা আছে, কোনো পজিটিভ নিউজ কি নেই? না বন্ধুরা, সেরকম কোনো ব্যাপার নেই। হাইকোর্ট কিন্তু পুরো ব্যাপারটি, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো ব্যাপারটিকে কিন্তু ধারণার মধ্যে রেখেছেন যে এখানে কিন্তু পে কমিশন বা রাজ্য সরকারও কিন্তু হাইকোর্টকে জানিয়েছেন যে তারা কিন্তু রিকমেন্ডেশন সিলবন্ধ খামে জমা দেবেন। ঠিক যেভাবে বিজিটিএর আইনজীবীকে অ্যাডভোকেটকে পাঠানো হয়েছে, ঠিক একইভাবে হাইকোর্টকেও সূচিত করা হয়েছে। অর্থাৎ পে কমিশন বা রাজ্য সরকারের তরফ থেকে বলা যায় যে তারা একটু সময় চাইছেন। তো সেটা কিসের জন্য সেটা বলা যাচ্ছে না, তবে একটু সময় চাইছেন এবং সেই সময় দিয়েছেনও, হাইকোর্টও দিচ্ছেন। এবং আর তাই 25শে নভেম্বর হয়তো হিয়ারিং হতে পারছে না, সেই জন্যই। তো আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি রাজ্য সরকার যেহেতু জানিয়েছেন, রাজ্য সরকারের গতি তো খুবই স্লোথ, তো হয়তো রাজ্য সরকার 1-2 সপ্তাহের মধ্যে সেই রেকমেন্ডেশন জমা করলে পরের সপ্তাহে, এই সপ্তাহে যদি নাও হয় পরের সপ্তাহে হিয়ারিং হওয়ার সম্ভাবনা থাকছে। এটি কিন্তু বিশেষজ্ঞ মহল থেকে এই ধরনের খবর কিন্তু উঠে আসছে। তবে দেখা যাক কত দূর জল গড়ায়, কারণ আশার নিরাশার কোনো ব্যাপার নেই। এতদূর যখন পৌঁছে গেছেন গ্র্যাজুয়েট শিক্ষকরা সহ বিজিটিএ, এখান থেকে তো পেছনের দিকে যাওয়ার কোনো প্রশ্ন নেই, হতাশারও কোনো প্রশ্ন নেই, স্বপ্নভঙ্গেরও কোনো প্রশ্ন নেই। একদম জয়ের দোরগোড়ায় দাঁড়ানো হয়েছে। এতদূর পৌঁছনোটাও কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়, যেখানে পে কমিশনকে জানাতে হচ্ছে যে আমরা রিকমেন্ডেশন দেব সিলবন্ধ খামে, আমরা রোপা পার্ট 2 সেটিও সেই তথ্যও জানানো হয়েছে যে রোপা পার্ট 2 দেওয়া হয়েছে, সেটি সরকারের কাছে জমা করা হয়েছে এবং আমরা রেকমেন্ডেশনও জমা করব। এইগুলো কিন্তু যথেষ্টই কিন্তু বাধ্য করা হয়েছে, আমরা বলবো বিজিটিএর পক্ষ থেকে প্রেশারাইজ করে পুরো ব্যাপারটাকে বাধ্য করা হয়েছে। এবার পে কমিশন বা রাজ্য সরকার কতদিন টানেন সেটাই হচ্ছে বড় ব্যাপার, কারণ আমরা প্রত্যেকেই জানি যে ডিলে করাটা হচ্ছে কিন্তু রাজ্য সরকার বা পে কমিশনের একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে, আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে, এবং সেটি তারা করছেন। অন্যদিকে বিজিটিএ চাইছেন যত সম্ভব দ্রুত, আর তাই তারা 25শে নভেম্বরই চাইছিলেন হিয়ারিং। কিন্তু যেহেতু সম্পূর্ণ ডকুমেন্ট না এলে হাইকোর্টে সমস্ত পক্ষের ডকুমেন্ট বা রিকমেন্ডেশন বা অন্যান্য যে সমস্ত তথ্য আছে, হাইকোর্টের পক্ষেও কিন্তু হিয়ারিং করা সম্ভব হচ্ছে না। আশা করা যাচ্ছে যে প্রেশার যথেষ্টই এখন আর বিজিটিএর ওপর
নেই প্রেশার এখন কিন্তু সম্পূর্ণভাবে রাজ্য সরকার এবং পে কমিশনের ওপর, কারণ বিজিটিএ বা গ্র্যাজুয়েট শিক্ষকদের তো হারানোর কিছু নেই, তারা তো দীর্ঘদিন বা এতদিন ধরে তো হারিয়েই এসেছেন। এবার কিন্তু শুধু পাওয়ার পালা বা জেতার পালা। তো বন্ধুরা, অবশ্যই আপডেট নিউজগুলো পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।